মাত্র 10,000 টাকায় কি কোনো বিজনেস এস্টাবলিশ করা পসিবল? ইয়েস, ইউ ক্যান ডু দ্যাট। এবং আজকের এই ভিডিওতে আমরা এরকম 5টা ইনোভেটিভ আইডিয়াস নিয়ে কথা বলবো যেগুলো আপনি ইজিলি 10,000 টাকাতেই এক্সিকিউট করতে পারবেন। এবং এর মধ্যে কিছু কিছু আইডিয়া আছে যেগুলো আপনি 10,000 টাকাও লাগবে না, 5,000, 6,000, 3,000 ইভেন টাকা ছাড়াই তৈরি করতে পারেন। জাস্ট আপনাকে কিছু জায়গায় আপনার স্কিলটাকে প্রয়োগ করতে হবে। তো চলেন বেশি দেরি না করে আমাদের ভিডিও মেইন পার্টে যাওয়া যাক, যেখানে আমরা আলোচনা করবো টপ 5 আইডিয়াস দ্যাট ইউ ক্যান এক্সিকিউট ইজিলি উইথিন 10,000 টাকা। সো আমাদের ফার্স্ট আইডিয়া হুইচ ইজ প্রিন্ট অন ডিমান্ড। আপনার যদি ডিজাইনিং স্কিল মোটামুটি ভালো থাকে অ্যান্ড আপনার যদি মোটামুটি কিছু ক্রিয়েটিভিটি থাকে, তাহলে আপনি প্রিন্ট অন ডিমান্ড ইজিলি স্টার্ট করতে পারেন। এবং প্রিন্ট অন ডিমান্ডটা কি, আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার ডিজাইনগুলো সাবমিট করবেন অ্যান্ড দে উইল মেক ইউর প্রোডাক্ট। মগ হতে পারে, টি শার্ট হতে পারে, যে কোনো ধরনের হুডিস বা ক্লোথিং ব্র্যান্ড, এভরিথিং যেগুলোতে আপনার এই প্রিন্ট ডিজাইনটা যাবে এবং মানুষ সেটা পারচেস করবে। সো বেসিক আইডিয়া হলো এরকম, আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, কয়েকটা ওয়েবসাইটের নাম আপনাদেরকে বলে দিই, প্রিন্টিফাই, প্রিন্টফুল, এগুলা প্রিন্ট অন ডিমান্ড ডিরেক্টলি সাপ্লাই করে। সো আপনি এই ধরনের ওয়েবসাইটে যাবেন, আপনি রেজিস্ট্রেশন করবেন, যেটা বাংলাদেশ থেকে পসিবল। পেইনফুলে আপনি রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পরবর্তীতে আপনি আপনার ডিজাইনগুলো সেখানে সাবমিট করবেন এবং সেখান থেকে আপনি বিভিন্ন মক আপ ডিজাইনগুলো নেবেন। দেন আপনি বিভিন্ন ধরনের মার্কেট প্লেস যেখানে আপনি আপনার এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি ডিজাইনটা করছেন একটা টি শার্টের জন্য, আপনি টি শার্টের ডিজাইনটা সেখানে সাবমিট করবেন পেইন্টফুল বা প্রিন্টিফাইতে। দেন আপনার এই ডিজাইনটা বিভিন্ন ধরনের টি শার্টের উপরে মক আপ করে আপনাকে দিবে এবং সেই ডিজাইনগুলো আপনি নিয়ে বিভিন্ন মার্কেট প্লেস যেমন ইটসি, অ্যামাজন অন মার্চ, রিভেবল, এই ধরনের মার্কেট প্লেসে গিয়ে সাবমিট করবেন। এন্ড দেন সেখান থেকে যখন ডিরেক্টলি সেল হবে, আপনাকে কিছুই করতে হবে না, সেটা অটোমেটিকলি পেইন্টফুল বা প্রিন্টিফাইয়ের সাথে কানেক্টেড থাকবে। আপনাকে যখন কোনো ক্লায়েন্ট অর্ডার করবে, সেটা ডিরেক্টলি প্রিন্টফুল বা প্রিন্টিফাই চলে যাবে এবং তারা সেই ডিজাইনটা সেট করে ডিরেক্টলি ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিবে। অ্যান্ড হুইচ ইজ সিম্পল। সো এখানে 10,000 টাকার খরচ করতে, যেমন ইটসি, অ্যামাজন অন মার্চ, এগুলোতে আপনি ডিরেক্টলি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো আপনাকে ইউকে বা অন্যান্য যেসব কান্ট্রিগুলো আছে যেগুলো ফার্স্ট করলে সেগুলো, বা ইউরোপের ভিতর সেসব কান্ট্রি থেকে আপনাকে পারমিশন নিতে হবে। সো আপনি ইউকের একটা কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারেন, যেটার জন্য ইনিশিয়ালি আপনাকে 85 পাউন্ডস থেকে 100 পাউন্ডসের একটা খরচ হবে। আমি ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দিয়ে দেবো, আপনি সেখান থেকে এটা দেখে নিতে পারেন। এবং আপনি একটা কোম্পানি রেজিস্টার্ড করার পরবর্তীতে জাস্ট মিনিমাল যে কস্টিংগুলো আছে, মিনিমাল ভাবে আপনি রেজিস্ট্রেশন করলে আপনি মোটামুটি সেখানে একটা কোম্পানি এস্টাবলিশ হয়ে গেলে আপনি সেই ডিটেলসগুলো ইউজ করে ইটসি বা আপনি অ্যামাজন অন মার্চ সাইন আপ করতে পারেন। দেন ওখান থেকে আপনি আপনার এই জার্নিটা শুরু করতে পারেন প্রিন্ট অন ডিমান্ডের বিজনেস। সো আমাদের সেকেন্ড বিজনেস আইডিয়া হুইচ ইজ অনলাইন টিচিং। অনলাইন টিচিং এর জন্য আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট ইউজ করতে পারেন। আমি এখানে কয়েকটা ফেমাস ওয়েবসাইটের নাম বলে দিতেছি। বেসিক্যালি আপনার কিছু না কিছু একটা স্কিল থাকতে হবে, সেখানে আপনি চাইলে ডিরেক্টলি কোর্স সেল করতে পারেন বা আপনি চাইলে সেখানে ডিরেক্টলি আওয়ারলি অ্যাজ এ টিচার হিসেবে পার্টিসিপেট করতে পারেন বিভিন্ন স্টুডেন্টদের সাথে। এবং সেখানকার আওয়ার রেট খুবই ভালো। ফর এক্সাম্পল, ইট কুড বি $12 to $14 কান্ট্রি ওয়াইজ। এবং আপনি চাইলে সেটাও করতে পারেন এজ এ স্টুডেন্ট হিসেবে। আপনি আপনার লাইফের জার্নিটা এখান থেকে শুরু করতে পারেন। সো কয়েকটা ওয়েবসাইটের মধ্যে প্রিপ্লে আছে, ইউডেমি আছে, স্কিল শেয়ার আছে, সবগুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি সেখান থেকে গিয়ে চেক আউট করতে পারেন। এই ভিডিওতে আমি যে কয়েকটা বিজনেস আইডিয়াস নিয়ে কথা বলতেছি বা ওয়েবসাইট নিয়ে কথা বলতেছি, আপনার যদি চান এগুলো আমি ডেমনস্ট্রেট করে দেখাবো, আমি চাইলে সেটা করে দেখাতে পারি, স্পেসিফিক এটা নিয়ে ডেডিকেটেড কোনো ভিডিও বানায়। Now let's talk about our third business, which is blogging. এবং ব্লগিং নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আমি যদি সেটা এখন আর পাবলিক রাখি না, তারপর আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, আপনার চাইলে সেটা দেখতে পারেন। আমি কিভাবে ব্লগিং করে মান্থলি অলমোস্ট লাইক 10 to 15,000 এরকম আমি ইনিশিয়ালি ইনকাম করছি। এখন তো আরো ভালো বেড়ে গেছে, এটা করা যায়, কেননা ইনিশিয়ালি ব্লগিং একটা খুব ভালো বিজনেস হতে পারে। সো এটা বিজনেস কিভাবে কনভার্ট করবেন সেটা আমি আপনাকে বলি। ফর এক্সাম্পল, আমি যেরকম, আমাদের একটা ব্লগিং ওয়েবসাইট আছে ইউ লাইফ ইনফো, আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। অ্যান্ড সেখানে আমি বিভিন্ন ধরনের ব্লগিং লিখি, নট অনলি মি, আমাদের বিভিন্ন টিম মেম্বার আছে সেখানে, তারা ব্লগিং লিখে বেসিক্যালি ফর দ্য স্টাডি ইন ইউরোপ। এবং সেখান থেকে আমরা নট অনলি মনিটাইজেশন করে ইনকাম করি, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের লিড কালেক্ট করি, বিভিন্ন ধরনের কনসালটেশন পাই। সো ইটস বিকাম এ বিজনেস ফর স্টাডি অ্যাব্রড। এবং আপনারা যদি সেই ব্লগিং ওয়েবসাইটটা ভিজিট করেন, তাহলে আপনারা আরো ডিটেলস বুঝে ফেলবেন। সো এটা কোনোভাবে শুধু ব্লগিং একটা আপনার প্যাশনের জন্য না, ইউ ক্যান কনভার্ট ইট এ বিজনেস এবং সেটা আপনাকে বিভিন্ন ধরনের অপরচুনিটি পরবর্তীতে ক্রিয়েট করে দেবে। এখন আপনি যে কোনো নিশ নিয়ে শুরু করতে পারেন, পরবর্তীতে এটা আপনাকে অ্যাফিলিয়েশন মার্কেটিং এর জন্য হেল্প করবে, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য হেল্প করবে এবং সেখান থেকে যদি আপনি একটা ভালো ট্রাফিক জেনারেট করতে পারেন, পরবর্তীতে আপনি সেটাকে অন্য জায়গাতেও কাজে লাগাতে পারেন। সো ব্লগিং ইজ এ গুড অপশন ফর স্টার্ট ইউর বিজনেস উইদিন 10,000। এবং এখানে 10,000 টাকা খরচ কোথা থেকে আসতেছে, কারণ আপনাকে একটা ডোমেন কিনতে হবে এবং আপনাকে একটা হোস্টিং কিনতে হবে, সেটার জন্য আপনাকে একটা মিনিমাল অ্যামাউন্ট খরচ করতে হবে। বাট আপনি যদি শুধু ডোমেন কিনেন, তাহলে আপনি হোস্টিং অনেক জায়গায় ফ্রিতে পেতে পারেন। যেমন আপনি যদি ব্লগারে ব্লগিং করেন, তাহলে সেখানে আপনার এই 10,000 টাকাও লাগতেছে না, আপনাদেরকে জাস্ট একটা ডোমেন কিনতে হবে অ্যান্ড ইউ ক্যান কন্টিনিউ। বাট আপনি যদি ওয়ার্ডপ্রেসে নিজস্ব ভাবে করতে চান, তাহলে দেখা যায় আপনাকে একটা হোস্টিং কিনতে হবে, একটা ডোমেন কিনতে হবে। সো দেখা যায় মোটামুটি এটা $50 কাছাকাছি পড়ে যায়। তো ইউ ক্যান স্টার্ট ইউর ওন জার্নি উইথ ওয়ার্ডপ্রেস যদি আপনি নিজস্ব কিছু একটা করতে চান। বাট আপনি চাইলে ফ্রি হোস্টিং ইউজ করতে পারেন গুগলের। নাও লেটস টক অ্যাবাউট আওয়ার নাম্বার 4 বিজনেস, হুইচ ইজ কন্টেন্ট ক্রিয়েশন।
নাও কন্টেন্ট ক্রিয়েশন আপনি ইউটিউবেও করতে পারেন, ফেসবুকেও করতে পারেন, টিকটকেও করতে পারেন, ইনস্টাগ্রামেও করতে পারেন, এটা কমপ্লিটলি আপনার উপরে। আমাদের মেইন টার্গেটটা কি হবে, কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনাকে একটা বিজনেস তৈরি করতে হবে। আপনি সেই ধরনের কন্টেন্টেই ফোকাস করবেন যেটাতে আপনি পরবর্তীতে বিজনেস এস্টাবলিশ করবেন। সো দ্যাটস মিন আপনি যে নিশটা সিলেক্ট করবেন সেই নিশটা পরবর্তীতে গিয়ে একটা বিজনেসে কনভার্ট হবে এবং সেখান থেকে আপনি পরবর্তীতে বিভিন্ন ধরনের সার্ভিস বা প্রোডাক্ট সেল করতে পারেন। আমাদের একটা চ্যানেল আছে ইউ স্টাডি সাপোর্ট নামে, সেখানে আসলে আমরা স্টাডি অ্যাব্রোড নিয়ে যারা ইউরোপে স্টাডি করতে চায় তাদেরকে বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েশন করি। এবং আমাদের মেইন টার্গেটটা কি থাকে, সেখান থেকে আমরা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে অনেকে আমাদেরকে নক করে এবং পরবর্তীতে আমরা আমাদের বিভিন্ন কনসালটেশন আমরা তাদের কাছে সেল করি। অনেকে আমাদের কাছে কনসালটেশন বুক করে তাদের ভিসা গাইডেন্সের জন্য আমাদের কাছ থেকে সাপোর্ট নেয়, তাদের সিভি রাইটিং, তাদের এসওপি রাইটিং, এই ধরনের বিভিন্ন সার্ভিস আমরা সেল করি। সো ইট ক্যান বি এ বিজনেস অ্যাজ ওয়েল, আপনি যদি সেটাকে বিজনেসে কনভার্ট করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল বা যেটাই বলেন কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে এবং সেটাকে পরবর্তীতে একটা বিজনেসে কনভার্ট করতে হবে। সো দ্যাটস দ্য মেইন মোটিভ বিহাইন্ড ক্রিয়েটিং কন্টেন্ট। না বলতে পারেন 10,000 টাকা ইনভেস্টমেন্ট কোথায়, যেহেতু আপনি আমার ভিডিওটা আপনি ফোন থেকে দেখতেছেন আই বিলিভ। সো আপনার কাছে একটা স্মার্টফোন আছে, তোমার যুগে যে ধরনের স্মার্টফোন আছে সেগুলো ইনাফ একটা ভিডিওর জন্য, বাট আপনাকে 10,000 টাকা ইনভেস্ট করতে হবে একটা গুড লাইটিং সেট আপে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে একটা ভালো মাইক্রোফোন কিনতে হবে যেটাতে আপনি ভালো সাউন্ড কোয়ালিটি রেকর্ড করতে পারবেন। পরবর্তীতে আপনি আপনার কন্টেন্টটাকে ভালোভাবে যেন পোস্ট প্রোডাকশনে গিয়ে এডিট করতে পারেন, তাহলে মোটামুটি আপনার জিনিসপত্র সর্ট আউট হয়ে গেছে। আর ফেস ক্যামেরা আসতে হবে তাও না, তাছাড়া বর্তমান যুগে ফেসলেস অনেক ধরনের চ্যানেল আছে যেগুলো খুব ভালোভাবে গ্রো করতে, জাস্ট আপনাকে একটা ভালো এডিটিং জানতে হবে, দেন ইউ আর গুড টু গো। অ্যান্ড লাস্টলি আমাদের নাম্বার 5 বিজনেস হুইচ ইজ লিড জেনারেশন বিজনেস। এবং লিড জেনারেশন বিজনেস আপনাকে খুব ভালো একটা ইনকাম দিতে পারে যদি আপনি এটাকে সিরিয়াসলি নিতে পারেন। অ্যান্ড লিড জেনারেশন বিজনেসটা কি, বিজনেস ওয়ার্ল্ডের মধ্যে আমাদের অনেক ধরনের কোম্পানি থাকে এবং অনেক ধরনের বিজনেস থাকে যাদের অনেক ধরনের লিডের প্রয়োজন হয়। ফর এক্সাম্পল, আমার একটা কাপড়ের দোকান আছে, আপনি আমাকে এসে বললেন আমার কাছে কিছু কাস্টমার ডিটেলস আছে যারা আপনার এই কাপড় কিন্তু অনেক বেশি আগ্রহী এবং আপনি চাইলে আমি তাদের ডিটেলস দিতে পারি, বাট এটার বিনিময়ে আপনাকে আমাকে কিছু পে করতে হবে। এখানে আমি আপনার কাছ থেকে লিডটা কেন কিনবো, কারণ আপনি এই লিডটা ওইভাবে কালেক্ট করছেন যাদের কনভার্ট হওয়ার চান্স বেশি, ঠিক আছে, যেহেতু আপনি তাদের কাপড়ের জন্য কালেক্ট করছেন, তাদের ডেটাগুলো তারা কাপড় খুঁজতেছিল। অ্যান্ড এই লিড জেনারেশন বিজনেসটা আপনি ইজিলি স্টার্ট করতে পারেন বাই মেকিং ইউর ওন ওয়েবসাইট, বাই মেকিং ইউর ওন ব্লগ। জাস্ট আপনাকে কিছু বেসিক এসইও আইডিয়া থাকতে হবে, বেসিক না মানে ভালো মোটামুটি এসইও সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, আপনাকে একটা ওয়েবসাইট বানাতে হবে, বা বিভিন্ন আপনি সোশ্যাল মিডিয়া থেকে লিড কালেক্ট করতে পারেন, বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে লিড কালেক্ট করতে পারেন, দেন আপনি চাইলে এই লিডগুলো সেল করতে পারেন। এবং আমি আপনাকে কয়েকটা ওয়েবসাইট বলে দিতেছি, সেখানে আপনি সাইন আপ করে ডিরেক্টলি সেখানে চাইলে এই লিডগুলো সেল করতে পারেন। কয়েকটা ওয়েবসাইটের মধ্যে ফার্স্ট হলো গামরোড, একটা খুব ভালো ওয়েবসাইট, দেন legit.com খুব ভালো একটা ওয়েবসাইট, এবং লিড ড্রপ আরেকটা ওয়েবসাইট যেখানে আপনি চাইলে গিয়ে ডিরেক্টলি সাইন আপ করে আপনার লিডগুলো সেল করতে পারেন আপনার ডেডিকেটেড যে বিজনেস আপনি খুঁজে বের করছেন এবং তাদের এই ধরনের লিডগুলো দরকার সেটার জন্য। সো বেসিক্যালি এখানে আপনাকে লিডগুলো কালেক্ট করতে হবে হাই এন্ডের কাস্টমারের কাছ থেকে, এবং ম্যাক্সিমাম লিডগুলো যদি আপনি ইউএস এর মার্কেট থেকে কালেক্ট করতে পারেন, ইউরোপের মার্কেট থেকে কালেক্ট করতে পারেন, তাহলে খুব বেশি সেল করতে পারবেন। কারণ আমাদের যে 10,000 টাকা ইনভেস্টমেন্ট, আপনাকে এখন একটা ব্লগ ওয়েবসাইট বানাতে হবে বা আপনাকে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে হবে যেটা আপনি নিজে থেকে যেভাবে বানানোর পরবর্তীতে সেখানে কন্টেন্ট ডাম্প করতে হবে, দেন এট এ টাইম সেটাকে এসইও করতে, এবং আপনার যখন এখানে লিড আসা শুরু করবে তখন এখানে খুব বেশি পরিমাণে লিড আসবে অ্যান্ড ইউ ক্যান সেল দেম ফর আ গুড অ্যামাউন্ট অফ। সো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিওর আইডিয়া, এবং আপনার যদি কোনো আইডিয়ার ডিটেলস একটা ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটা নিয়ে একটা ডিটেলস ডেডিকেটেড ভিডিও বানাবো। ইফ ইউ ওয়ান্ট দেন আমি সেটা নিয়ে একটা রিসার্চ ভিডিও বানাতে পারি। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং অবশ্যই জানাবেন আপনার কোন আইডিয়াটা ভালো লাগলো এবং আপনি নেক্সটে কোন আইডিয়া শুরু করতে চাইতেছেন, বা আপনার কাছে যদি কোনো আইডিয়া থাকে সেটা কমেন্ট আমার সাথে শেয়ার করতে পারেন। মেবি আমি সেটা নিয়ে নেক্সটে কথা বলতে পারি আপনার সাথে, বা যারা কমেন্ট দেখতেছে তাদের ওইটাতে হেল্প হবে। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, কারণ আপনার কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।